আলাইকুম প্রিয় আহ, সদস্য। তো একটা ব্যতিক্রম ধর্মী আপনার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো যে আপনারা যারা আমরা যারা আমার এই চ্যানেলে যারা সদস্য আছেন, তো তাদের আশেপাশে স্বচ্ছ অস্বচ্ছ আহ, যারা স্টুডেন্ট আছে আপনার মেধাবী তাদের জন্য একটা ইয়ে নিয়ে আসলাম, যেটা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে তারা উপবৃত্তি প্রদান করবে শিক্ষাবৃত্তি কর্মসূচি 24-এ। তো এটা বিজ্ঞপ্তিটা তারা আজকে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে দিয়েছে। আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সকল ধরনের বিজ্ঞপ্তির খবর, চাকরি বিজ্ঞপ্তি, সকল সরকারি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো এটা দেখেন, এই থেকে বাংলাদেশ প্রতিদিন আমাদের ব্যাপারটা করছে। তো আমরা একটু জুম করে নিই। তো তারা এখানে দিয়েছে, তোমাদের স্বপ্ন পূরণে সহযাত্রী হব আমরা। ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি কর্মসূচি 2024 এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য। শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে 2024 সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এইচএসসি সমমান অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের শাখায় অথবা এই যে SIBL.com স্কলারশিপ এই থেকে সংগ্রহ করা যাবে। লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো তারা শিক্ষাবৃত্তির জন্য যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেতে হবে। আপনার বিভাগীয় এখানে দিয়েছে বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হুম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 থাকতে হবে। এবং সিটি কর্পোরেশন এলাকার বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানে যারা, তাদের জন্য 4.80 থাকতে হবে। অন্যান্য বিভাগে যে 4.80 থাকতে হবে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং সিটি কর্পোরেশন বা এলাকার বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে যারা, তাদের 4.50 থাকতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে তাদের প্রথমে একটা শর্ত। তো দেখতে পাচ্ছেন, এগুলো থাকলে, এগুলো যদি আপনি পান তাহলে আপনি এই ইয়াটার উপবৃত্তিতে আবেদন করতে পারবেন। তো বিশেষ দ্রষ্টব্য হিসেবে কিছু দিয়েছে। তো এখানে দেখেন, আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের 3 নং পৃষ্ঠা 3 নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর 20 এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে। যে সকল আবেদনকারী পিতামাতা অভিভাবকের বার্ষিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদন গৃহীত হবে না। অর্থাৎ এখানে একটা আপনার ডকুমেন্টারি একটা হিসাব আছে, যে আপনার পিতামাতা বা অভিভাবকের যে 2 লাখ টাকার উপরে মাসিক আয় হয়, আর বাৎসরিক আয় হয়, তখন আপনি এটা গ্রহণযোগ্য হবে না। এবং সেখানে আপনার আয় ব্যয়ের হিসাবটাও কিন্তু তাদের ফর্মের সাথে দিতে হবে। তো আমি এই ফর্মটাও দেখাবো। তো তারপর আছে 3 নম্বর আছে বর্ণিত বর্ণিত যোগ্যতা ও আবেদনপত্র ফর্মে উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো প্রকার ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল হবে। অন্য কোনো প্রতিষ্ঠান হতে বৃত্তিপ্রাপ্ত হলে আপনার আবির্ভাব হবে, অর্থাৎ আপনি একদম নতুন লাগবে। নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ারের ডাকযোগে আগামী 13ই মে তারিখে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা হচ্ছে গিয়ে তাদের একটা কমনীয়, 13 তারিখ পর্যন্ত মেয়াদ। আবেদনের পাঠানোর ঠিকানা হেড অফ ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নাম্বার 4, ব্লক CWNC, গুলশান এভিনিউ, ঢাকা 1212। এই ঠিকানায় আপনাকে করতে হবে, এই আপনার ইয়াটা পাঠাইতে হবে, ডকুমেন্ট গুলো পাঠাইতে হবে। তো আমরা ফর্মটাও একটু দেখি, আপনার সাথে থাকেন। তারা এটা কি দিয়েছে, শাহজালাল ইসলামী ব্যাংক। দেখি, আমরা লিংকে যাই, আমরা একটু দেখি। শাহজালাল SG
শাহজালাল ইসলামী ব্যাংক, স্কলারশিপ, মেবি আবেদনপত্রটা করতেছে, এই মানে মেনশনটা হচ্ছে না। এই যে এটা আবেদনপত্রটা দেখি, এটা হচ্ছে তাদের এই যে যেটা পত্রিকাতে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, হ্যাঁ এই যে পত্রিকাতে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, এই বিজ্ঞপ্তিটা এটা আপনাদেরকে তো সরাসরি দেখাইলাম। এখন আমরা ফর্মটা দেখি, ফর্মটা পাই কিনা। ফর্ম তো এখানে থাকার কথা, নয়তো বা আপনার নির্দিষ্ট এরিয়াতে আপনার যে আজ আছে, নির্দিষ্ট এরিয়াতে আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, আপনার সেই ব্রাঞ্চ থেকেও কিন্তু এটা করতে পারবেন, এই সংগ্রহ করতে পারেন ফর্মটা। আমরা একটু দেখি, কিন্তু থাকার কথা। এই যে এই ফর্মটা এটা ডাউনলোড হচ্ছে না, দেখাচ্ছে ফেল দেখাচ্ছে। তারপরে এই ঠিকানা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো না, তো আপনারা একটু কষ্ট করে আপনার যারা প্রয়োজন হয় আপনারা ওখান থেকে একটু নিয়ে নেবেন। এটা 24-এ যে এখানে দেখেন এসএসসি আইএসসিবিএল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। হ্যাঁ, তো আমরা আর থেকে এটা অ্যাকাউন্ট সিকিউরিটি হেল্পলাইন পিএলসি, এটা আসলে ইয়াটা একটু হচ্ছে, হয়তো ওয়েবসাইটটা একটু সমস্যা হচ্ছে। বিদেশি সমান 2023-এ ছিল এই ফর্মটা, এখানে এভরিথিং সব আছে, তো আপনারা এখানে বুঝতে পারবেন কি কি দিতে হবে না দিতে হবে টোটালি। তারপরেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনার হয়তো বা নেটওয়ার্কের ইস্যু তো একটু থাকে, তো এরকম থাকার কথা না। আমি যতটুকু জানি যে এখান থেকে হয়ে যাওয়ার কথা না। তো এখানে ফর্মটা আছে, আমি লিঙ্কটা তো আপনাদের দেখাই দিলাম। তারপরও ওপেনিং 24-এ আমি এখানে কিন্তু আছে, এই যে প্রোগ্রামের এই আপনার প্রোগ্রামের আছে, বিজ্ঞপ্তিটা আছে, কিন্তু এটা দেওয়া দেওয়ার কথা। তো যাই হোক আমরা একটু দেখি। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন, তো আপনার ফর্মটা পুরোপুরি ফিল আপ করলে বা করলে আপনারা কিন্তু আরো একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কমনে কি। তো মোটামুটি এই ছিল, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকেও আপনারা কিন্তু করতে পারবেন। এই আপনার এটা নিতে ফর্ম ঢুকে নিতে পারবেন, হয়তো এখন নেটওয়ার্কের সমস্যার কারণে ডাউনলোড হচ্ছে না, নয়তো এখানে ডাউনলোড হয়ে যেত। আমি আবার দেখলাম আপনার যে ঠিকানা রয়েছে বা লিখে শাহজালাল স্কলারশিপের 24 অ্যাপ্লিকেশন ফর্ম এটা লিখলেও কিন্তু আপনার হয়ে যাবে। দেখেন এখনো কিন্তু আমার এখানে সে দেখাচ্ছে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনার সেখান থেকে নিয়ে করবেন, একটু কষ্ট করে নিয়ে নিবেন। এখানেও নাই। তো মোটামুটি এই ছিল। তো এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি, সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও